আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হলো, তো ভাবলাম ঘরে একটা ব্লগ করাই যাক। তো আমার নাম মোহাম্মদ আরমান। তো আপনারা সবাই আমার ব্লগ যারা দেখবেন তারা আস্তে আস্তে চিনবেন। তো আজকের ব্লগটি হলো, আমি আজকে খেয়াল করলাম যে আমার ঘরে যে চাউল ছিল অনেকগুলো, চাউলগুলো হঠাৎ আমি দেখলাম যে অনেক পোকা ধরে গেল। তো আমি ভাবলাম এই চাউলগুলো সবগুলো ছাদে নিয়ে যেয়ে রোদে দেই, হয়তো সব কমে যাবে। তারপরে আমি ভাবলাম সব নিয়ে যেয়ে রোদে দেই। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পারছেন আপনারা আশেপাশে কত সুন্দর পরিবেশ। তো আমি ছাদে এসে আমি এগুলো দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পারছেন কত চাউলে অনেক পোকা হয়েছে। নিচ দিয়ে আর কি, ওই নিচে আর কি অনেক পোকা আছে, আমি দেখতে পেয়েছি। ওই আপনারা দেখুন, ওই যে দেখুন কতগুলো খালি ঘোরাফেরা করছে। এখন তারা ছোটাছুটি করছে কেন? কারণ কারণ আমি রোদে দিয়েছি, তারা এখন গরমে ছোটাছুটি করছে। তো আশা করি আস্তে আস্তে সব সরে যাবে। তো আমি চারিপাশে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো দেখতে থাকুন। তো আপনারা দেখতেইছেন চাউলের ভিতরে কতগুলো আর কি পোকা জমে গিয়েছে। তো হঠাৎ ভাবলাম আমি ছাদে নিয়ে এসে রোদে দিই। তো দেওয়ার সময় দেখলাম অনেকগুলো, মানে আমি যা ভাবছিলাম তার থেকে আর অনেক বেশি। তো এতগুলো পোকা, আমি আসলে 20 মিনিট হয়ে গেল দিছি, তাও অনেকগুলো পোকা। আস্তে আস্তে আমি আশা করছি চলে যাবে সব। তো আস্তে আস্তে দেখতেছি সব বের হয়ে যাচ্ছে। আমি আশা করব সব যাবে। তো আপনারা দেখুন দেখুন আরো কত বের হচ্ছে, দেখুন দেখুন। মানে কি বলবো, বেশি করে চাউল এনে রাখলে যা হয় আর কি। অনেক দিন ধরে ড্রামে ছিল, তো হঠাৎ করে এত পোকা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রোদে কি পরিমাণ ছোটাছুটি করতেছে। তো আস্তে আস্তে এরা সবাই মরে যাবে, এই এই রোদে সবাই মরে যাবে। তো দেখতে পাচ্ছেন চারিপাশে কত সুন্দর একটা পরিবেশ। তো ছাদে আসলে ভালোই লাগে, মোটামুটি অনেক সুন্দর লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিসের উপরে আমি চাউলগুলো দিয়েছি। তো একটা বিছানার উপরে আমি চাউলগুলো ঢেলে দিয়েছি, কোনো কিছু পেতেছিলাম না তার জন্য আর কি। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হালকা পাতলা করে দিয়েছি। তো এরপর আমি ওগুলো ওখানে রেখে আমি গোসল করতে চলে আসলাম। তো ওখানে রোদে থেকে অনেক গরম লাগতেছিল। তো সব কিছু এনে হঠাৎ করে তখন গোসল করতে চলে আসলাম। খুব গরম লাগতেছিল, তো গোসল করতে চলে আসলাম অনেক গরমে। প্রচুর একদম ঘেমে একদম শেষ হয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এখন গোসল করে আসলাম। তো গোসল করে এসে ভালোই লাগতো। উপরে যখন গেলাম তখন অনেক প্রচুর রোদ, গরম লাগতেছিল। পরে গোসল করে চলে আসলাম এখন। তো আমি আবার উপরে যাব, তবে এর আগে একটু নামাজ পড়তে যাব, নামাজের সময় হয়েছে। তো কিছুক্ষণ পর আমি আবার আপনাদের ওই জিনিসটা দেখাবো যে কতটুকু পোকা গেল আর থাকলো। তো এরপর আবার নামাজ পড়ে চলে আসলাম ছাদের উপরে, দেখতে পেলাম তো এগুলো এখানে এমন অবস্থায় আছে। তো এসে দেখতে পেলাম এখনো মোটামুটি কিছুটা আছে, আবার কিছুগুলো আস্তে আস্তে মরে গিয়েছে। তো সব আস্তে আস্তে মরে যাবে আরো কিছুক্ষণ রেখে দিলে। তো এইভাবেই কিছুক্ষণ আরো অনেকক্ষণ রেখে দিলাম, রেখে দিয়ে আবার একটু উল্টিয়ে দিলাম যেন সব দ্রুত চলে যায়। তো রোদে রেখে চাউলের প্রচুর একটা সুন্দর একটা গ্রান বের হয়েছে। লাড়তে লাড়তে গ্রানটা অনুভব করলাম, অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে। তো তারা আস্তে আস্তে মরে গিয়ে সব নিচে পড়ে আছে, দেখতে থাকলাম। গাইস, নামাজ পড়ে এসে আমি পরে গিয়ে দেখি তো সবগুলো মরে গেছে। তারপরে যে নিয়ে আসলাম, পুরো 2 তলা থেকে একদম নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই দেখতেই পারছেন আপনারা, এই যে নিয়ে আসলাম। এখন দেখতে থাকুন আপনারা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, খুব গরম, একদম সুন্দর, একবারে মসমসে হয়ে গেছে।
গিয়ে আমি দেখি সব মরে গেছে সব। তো আপনাদের যদি কারো কোনো বাসায় এরকম চাউল আপনারা রাখেন, আমি তো জানি আপনারা হয়তো চাউল রাখেন না, তো আপনারা কি করবেন, চেক করে দেখবেন যে চাউলগুলো আসলে ঠিক আছে কিনা, কোনো পোকামাকড় ধরেছে কিনা। এরকম যখন ধরবে তখন আপনারা রোদে দিবেন, দেখবেন সব সাফা হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই, তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।